আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য আন্তরিক শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আসুন শুরু করা যাক আজকের কথাবার্তা। আজকের কথার মূল বিষয় হলো গীবত বা পরচর্চা। আমরা কোথাও বসলেই, চায়ের দোকানে, অফিস আদালতে, মাঠে ঘাটে একটু বসার সুযোগ হলেই আমরা একে অন্যের সঙ্গে অনুপস্থিত কোনো ব্যক্তিকে নিয়ে আলোচনা, পর্যালোচনা এবং গবেষণা শুরু হয়ে যায়। আর এটাই হলো গীবত। আর এই গীবত সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কিয়ামতের মাঠে সবচেয়ে বেশি নিকৃষ্ট অবস্থায় যিনি উপস্থিত হবেন তিনি হলেন গীবতকারী। আর গীবতকারীর জন্য একটা মহা সমস্যা হলো যার বিপক্ষে গীবত করছেন তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে। আসলে ব্যাপারটা খুবই কঠিন এবং জটিল। আমাদের সমাজে আমরা সবাই উপদেশ বা পরামর্শ দিতে খুবই পটু। আমরা মাইক পেলে বা সুযোগ পেলে বক্তব্য দেওয়ার খুব ওস্তাদ। কিন্তু সত্যি কথা বলতে কি, আমরা যে বক্তব্য বা উপদেশগুলো অন্যকে শোনাই বা অন্যকে দিই, সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই বক্তা তার নিজের জীবনে প্রতিফলন ঘটাতে চেষ্টা করেন না। আমরা একদিনে পীর সাহেব হয়ে যাব, একদিনেই সুফি হয়ে যাব, এটা একেবারেই অসম্ভব। ইসলাম এমন একটা জিনিস যা প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। আর এই প্র্যাকটিসের মাধ্যমেই একদিন আমরা পারফেক্ট মুসলিম হতে পারব, সেটা যে বিষয়ই হোক। আমাদের পরচর্চা, পরনিন্দা না করে আমরা যদি আমাদের নিজেদের নিয়ে আত্মচর্চা করতে পারতাম, তাহলে আমাদের নিজেদের পরিবার এবং আস্তে আস্তে আমাদের সমাজকে পরিবর্তন করা সম্ভব হতো। আমরা যে পরিমাণ বক্তব্য দিই এর 10% যদি আমাদের জীবনে প্রতিফলন ঘটাতে পারতাম, তাহলে আমাদের সমাজ পাল্টে যেত। কিন্তু আমরা সেটা পারিনি। দুনিয়াতে সবচেয়ে সহজ কথা হলো অন্যকে উপদেশ দেওয়া, সবচেয়ে সহজ কাজ হলো অন্যকে ডিরেকশন দেওয়া, এই পথে নাও, এই পথে যাও। কিন্তু আমরা নিজেরা সেই পথে কখনোই চলি না যেটা অন্যকে উপদেশ দিই। তাই আসুন আমরা অন্যকে উপদেশ যা দিই সেটা পরে দিই, আগে নিজে প্র্যাকটিস করে দেখি সম্ভব কি না। ঘর থেকে বের হওয়া, দুনিয়ার সমস্ত কাজকর্ম করা এবং আবার ঘরে ফিরে আসা, প্রত্যেকটি কদমে কদমে, প্রত্যেকটি স্টেপে স্টেপে আমরা যদি আমাদের সৃষ্টিকর্তাকে মনে রাখি, আমরা যদি আমাদের শিক্ষক, আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাকে আমাদের জীবনে, কর্মে, কথায় বাস্তবায়ন করার চেষ্টা করি, তাহলে অবশ্যই আজকে না হয় কালকে, না হয় পরশু, একদিন, 2 দিন, 1 মাস, 6 মাস, 1 বছর পরে সত্যিকার অর্থে আমরা প্র্যাকটিসিং মুসলিম হতে পারব। আমাদের সমাজে শুধু খেতে বসলেই আমরা বিসমিল্লাহর খুব প্রচলন দেখতে পাই, কিন্তু আমাদের কোনো কাজ শুরু করতে, কোনো কাজের শুরুতেই যে আমাদের বিসমিল্লাহ বলতে হবে বা মহান রবের নামে শুরু করছি সেই কথাটি চিন্তা করতে হবে, আমাদের সেটা খেয়াল থাকে না। আমরা প্রত্যেকটি কাজে, হোক সে ছোট অথবা বড়, অথবা যে কোনো ধরনের কাজ, কঠিন অথবা সহজ, সেটা যাই হোক, একটা গ্লাস ধরা থেকে শুরু করে একটা গাড়ির স্টিয়ারিং ধরা, যেখানেই হোক আমরা বিসমিল্লাহ ছাড়ব না। আমরা চলতে ফিরতে, বসতে উঠতে, আমাদের শয়নে স্বপনে সবসময় আমাদের মহান রবকে আমরা স্মরণ করব। আর একটা বিষয় করে আমরা চেষ্টা করব, ইনশাআল্লাহ আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবেই। সবাইকে অনেক অনেক শুভকামনা আর আমন্ত্রণ জানাচ্ছি, আসুন আমরা সবাই প্র্যাকটিসিং মুসলিম হই। আমাদের সমাজ পরিবর্তন করার দায়িত্ব আমাদের না, আসুন নিজেকে বদলে ফেলি,
নিজে পরিবর্তন হয়ে যায়, সমাজ এমনিতেই পরিবর্তন হয়ে যাবে। আমরা জোর করে আইন প্রয়োগ করে কোনো কিছু পরিবর্তন করা সম্ভব নয়। সত্যিকার অর্থেই পরিবর্তন যদি হতে হয় তাহলে সেই পরিবর্তন হচ্ছে অন্তর থেকে হতে হবে। আমাদের দিল যদি সুন্দর হয়ে যায়, আমাদের অন্তর যদি পরিষ্কার হয়ে যায়, আমাদের কলব যদি সুন্দর হয়ে যায়, তাহলে অবশ্যই আমাদের পরিবারও সুন্দর হয়ে যাবে, সমাজও সুন্দর হয়ে যাবে। একটা নসিহত, সেটা হলো কি, যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আমল, সেটা হচ্ছে বিনয়। বিনয়। নামাজ আমরা ইচ্ছা করলেই পড়তে পারি, হজ টাকা থাকলেই আমরা করতে পারি, জাকাত টাকা থাকলেই আমরা দিতে পারি, কিন্তু আমরা যদি চিন্তা করি যে একজন মানুষ আমাকে ধমক দিয়েছে, সেখান থেকে মাথা নিচু করে চলে আসার ক্ষমতা, এটা খুব কঠিন একটা বিষয়, এটা একটা বিরাট হিম্মতের একটা বিষয়। আসুন আমরা প্র্যাকটিস করি, আমরা বিনয়ী হতে চেষ্টা করি, আমরা যা বলি সেটা কাজে করার চেষ্টা করি, কথায় কর্মে আমরা যেন কোনো অবস্থায় আল্লাহর সাথে শরিক হয়, শিরক হয়, এরকম কোনো কাজ না করি। কোরআন শরীফে আল্লাহ একটা উদ্ধৃতি দিচ্ছেন যে শিরক হলো এমন একটা অন্যায় যা তওবা ছাড়া মরে গেলে মাফ হবে না। ইন্না শিরকা লা জুলমিন আজিম, মহা অন্যায়। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহ আমাদের রহম করুন, আল্লাহ আমাদের কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।